السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সুদর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের নিকটে আজকে একখানা মহান হাদিস আলোকপাত করতে চাচ্ছি। হাদিসটি নাতি দীর্ঘ, তবে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। হাদিসটি আগে পড়ে শোনাবো, এরপরে কিঞ্চিত ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আন রাবিআহ ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال سل، فقلت أسألك مرافقتك في الجنة، أسألك مرافقتك في الجنة. قال أو غير ذلك؟ قلت هو ذاك. قال فأعني على نفسك بكثرة السجود. রাবিআহ বিন কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তার বাড়িতে থেকে তিনি তার খেদমত করতেন। তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, মানে শুয়ে থাকতাম। মুসনাদ বানানো রয়েছে, উনি তার অতি নিকটে থাকতেন, দরজার পাশে। ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি তার জন্য পানি নিয়ে আসলাম, ওযু করার পানি এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল, তুমি কিছু জিজ্ঞাসা করো, মানে আমার কাছে কিছু চাও। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, তখন আমি বললাম যে আমি আপনার নিকটে চাচ্ছি আপনার সাথে জান্নাতে সঙ্গী হয়ে থাকা। কালা আওয়া গায়রা যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা ছাড়া অন্য কিছু আছে, মানে এর সাথে অন্য কিছু আছে, এটা বাদ দিয়ে অন্য কিছু আছে? কুলতু হুয়া যাক, না আর কোনো কিছু নাই, ওটাই আমার পাওয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে সাহায্য করো তোমার বিষয়ে অধিক হারে সেজদাহ করার মাধ্যমে, মানে তুমি আল্লাহর বেশি বেশি সেজদা আদায় করবে, মানে বেশি বেশি সালাত আদায় করবে, নফল সালাত আদায় করবে, যার ফলে তোমার সেজদাহ বেশি হবে। তো এইভাবে বেশি বেশি সাজদাহ করার মাধ্যমে, সেজদা করার মাধ্যমে তুমি আমাকে সাপোর্ট করো, হেল্প করো এই বিষয়ে, মানে যাতে তুমি আমার সাথে জান্নাত থাকতে চাও, থাকতে পারো, সেই জন্য তুমি এটা করবে, আমাকে সাহায্য করবে বেশি বেশি সেজদা করার মাধ্যমে, মানে বেশি বেশি নফল সালাত আদায়ের মাধ্যমে তুমি আমাকে সহায়তা করবে, তোমাকে জান্নাতে আমার সঙ্গী বানানোর ক্ষেত্রে। এই ছিল উদ্দেশ্য। সমাজসুধী, এই হলো হাদিস। সহিহ মুসলিম হাদিসটি হয়েছে 489 নম্বর হাদিস, 489। এই হাদিসটি মাসনাদ আহমদে হয়েছে একটু ভিন্ন ভঙ্গিতে, মানে শব্দগুলো কিছু আলাদা এবং আরও ডিটেলস বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছেই উনি থাকতেন এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অ্যাক্টিভ থাকতেন। কখন কি দরকার, এই জন্য উনি আধা জাগ্রত থাকতেন বলা যায়। তো ওনাকে জিকির আজকার করতে দেখতে পেতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইত্যাদি এই জিকিরগুলি তিনি শুনতে পেতেন। তো উনি যখন বেরিয়ে আসতেন রাতে নফল নামাজের জন্য, তাহাজ্জুদ নামাজের জন্য, তখন উনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অজুর পানি, অনুভাবে অজুর পবিত্রতার সহকারে সহায়ক বিষয়গুলি হাজির করতেন, যেমন মেসওয়াক ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অ্যাক্টিভিটি দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনি খেদমত করেন এত সুন্দরভাবে এবং নিবেদিত প্রাণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নগদ কিছু বিনিময় দিতে চাইলেন তার এই আগ্রহের জন্যে, তার এই অ্যাক্টিভিটির খেদমতের জন্য। তাই তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে, হে রবিয়া, তুমি আমার কাছে চাও কিছু? তখন রবিয়া বলেছিলেন যে, আমি তাহলে সময় নিচ্ছি, এখন কিছু বলবো না, আমি সময় নেই। এরপরে রবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, স্থির করলেন কি চাইবেন। তো ওই হাদিসই বলা হয়েছে, তিনি চিন্তা ভাবনা করে স্থির করলেন যে দুনিয়াটা তো একবার জায়েলাহ, দুনিয়াটা তো শেষ হয়ে যাওয়ার নশ্বর জগৎ, আর এর ভিতরে যা রিজিক আছে, রুটি রুজি আছে, এটা তো আমার কাছে যা আসার আসবেই, এটা তো ভাগ্য নির্ধারিত আছেই। কাজে এগুলো আমার চাওয়ার দরকার নাই, আমি আখিরাতের বিষয় চাইব। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই জাতীয় নিবেদন করেছিলেন। তো ওই বর্ণনায় বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে আশা করছি যে আপনি আল্লাহর নিকটে শাফাত করবেন, যেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, মানে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেন এবং জান্নাত দানে ধন্য করেন। তো এখানে যেটা চিন্তার বিষয় যে এই সাহাবী যখন তিনি সুযোগ পেয়েছিলেন কিছু জিজ্ঞাসা করার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই প্রশ্ন করেছিলেন, তো তিনি ইচ্ছা করলে দুনিয়ার অনেক কিছু চাইতে পারতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিক দিয়ে নবী, রাসূল, আর রাষ্ট্রপ্রধান, তো তিনি অনেক কিছু করতে পারতেন। যেমন কিছু জমি বরাদ্দ করে দিতে পারতেন, সরকারি কোনো জিনিস দিতে পারতেন তাকে, তো এক কথায় রাষ্ট্রীয় কোনো কিছু দিতে পারতেন উনি, এটা তার অথরিটি তো অবশ্যই আছে, এ বিষয়ে তার তো অবশ্যই আছে ক্ষমতা। কিন্তু এই সাহাবী গরিব হওয়ার পরও দুনিয়ার কোনো কিছু চাননি, এই জন্য যে দুনিয়ার জিনিস সব কি নশ্বর, ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জিনিস নিয়ে কী হবে, তাই উনি আখিরাতের জিনিসকে চয়ন করেছেন। তো এই হলো সাহাবা একরামের হিম্মাহ আলিয়া, মানে তাদের হিম্মত, তাদের মানসিকতার উচ্চতা এরকম ছিল যে তারা আখিরাতের বিষয়কে প্রাধান্য দিতেন। আখিরাত নিয়ে ছিল তাদের চিন্তা ফিকির, আখিরাত কেন্দ্রিক তাদের চিন্তা ফিকির ছিল, যেটা আমাদের অনেকের ক্ষেত্রে নাই। তো এই সময় উনি ইচ্ছা করলে সুবর্ণ সুযোগ হিসেবে অনেক কিছু চাইতে পারতেন, বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুক পোস্টটা দিয়ে দেন, অমুক পদ আমাকে দেন, বা অমুক জমি আমাকে দেন, বা অমুক বাগান দিয়ে দেন সরকারিভাবে। তো অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু উনি দুনিয়ার এই সমস্ত বিষয়কে অতি তুচ্ছ জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা চেয়েছে সেটা আখিরাতের বিষয়, আখিরাত বিষয় চেয়েছেন। কি বলেছেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে জান্নাতে আপনার সঙ্গে হতে চাই, এটাই আমার চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়া গায়রা যালিকা, হে রাবিয়া, এটা ছাড়া আর অন্য কিছু নাই, বা এটার সাথে আর অন্য কিছু তোমার চাওয়া নাই? তো উনি পুনরায় রিপিট করে বলেছিলেন যে লা হুয়া যাক, না, এটাই আমার চাওয়া। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরও মানসিকতাকে উঁচু করতে হবে এবং দুনিয়াদারিতাকে আমাদের কমিয়ে দিতে হবে। আমাদের টার্গেট হতে হবে আখিরাত। আখিরাত টার্গেট হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এমনিতেই দিয়ে দিবেন। আর যদি দুনিয়াটাই আমাদের মুখ্য হয়, তাহলে তো আমাদের সর্বনাশ ছাড়া কিছু নয়। আজ বক্তৃতা অঙ্গনে আমরা লক্ষ্য করে দেখি, এক শ্রেণী পেশাদার বক্তা, জাহেল, মূর্খ, গল্পবাজ, কিছুই নাই পেটে, এই গল্প গুজব ছাড়া কিছু নেই। হরিণের কিস্সা, সাপের কিস্সা, ব্যাঙ্গের কিস্সা, এগুলো বলে বলেই পাগলকে, ওই নাদান, ওই অসংখ্য পাবলিককে কি করছে, মোহিত করে দিচ্ছে, তাদের পকেটে সাফ করছে, তাদের আখেরাতেরও 12টা বাজিয়ে ছাড়ছে। আজে বাজে কথাবার্তা, শিরকি কিস্সা কাহিনী, অবান্তর ঘটনা, হাদিস বললে জয়ীফ হাদিস, জাল হাদিস ইত্যাদি উপহার দিচ্ছে। আর
মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে তাদের টাকা পয়সার লেনদেনটা। এই জন্য অনেক সময় দেখা যায় যে অ্যাডভান্স টাকা নিচ্ছে 30,000 40,000, আবার বক্তৃতা অ্যাটেন্ড না করে ফাঁকি দিচ্ছে, বক্তাকে ধরে পিটাচ্ছে। এরকমও আমরা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার জগতে। তো এগুলো নিছক দুনিয়াদার ছাড়া আর কি হতে পারে? তার মানে আখেরাতের বিষয়টাকে তারা দুনিয়া কামানোর মাধ্যম হিসেবে গ্রহণ করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কতটা লো মেন্টালিটি লক্ষ্য করে দেখেন, যে অগ্রিম টাকা তাকে দিতে হবে, তাও 30,000 40,000 20,000 এর নিচে তো নাই। আর ওয়াজের নামে এসব জালিয়াতি কথাবার্তা। তাহলে এক শ্রেণীর লোক আমরা লক্ষ্য করে দেখছি যে ধর্ম ব্যবসায়ী, ধর্মটাকে দুনিয়ার ব্যবসার জন্য ব্যবহার করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই মেন্টালিটিগুলি অনেক জঘন্য, নোংরা। আমাদেরকে এগুলি থেকে উঠে আসতে হবে এবং আমাদের সবার মানসিকতাকে উঁচু করতে হবে, হিম্মতকে বুলন্দ করতে হবে, উঁচু করতে হবে, যেমন ছিল সাহাবায়ে কেরামের। ওদের মূল টাকা ছিল আখিরাত। এই জন্যে সাহাবী রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিয়েছিলেন কিছু চাওয়ার, তিনি কোনো কিছুই না চেয়ে শুধুমাত্র চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকার বিষয়টা। আর এটা কত বড় বিষয় লক্ষ্য করে দেখেন, কত বড় সৌভাগ্যবান আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে আপনি থাকতে পাবেন, তার সাহচর্যে থাকতে পাবেন। তো এটাই উনি চেয়েছিলেন। তো এই হাদিস থেকে প্রমাণ মেলে বা শিক্ষা মেলে যে আমরা আমাদের মানসিকতাকে উঁচু করব, নিম্ন মানসিকতার ভেতরে আমরা থাকব না। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষের মানসিকতা 3 প্রকার। মানুষ 3 প্রকার আত্মার অধিকারী হয়ে থাকে। আর নাফসুল কালবিয়া, কুকুর মার্কা আত্মা, কুত্তা মার্কা আত্মা, মানে সবসময় নিম্ন পর্যায়ের জিনিস তালাশে ব্যস্ত, মানে সবসময় দুনিয়াদারি। দুনিয়া কোথায়, সে সেখানে, মানে আখিরাতের চিন্তা ফিকির নাই। তো এগুলো জেনারেল শিক্ষিতদের ভিতরে বেশিরভাগ পাওয়া যায়। এমনকি ধর্মীয় শিক্ষা শিক্ষিত যাদের তাকওয়া নেই, তাদের ভিতরে এই লো মেন্টালিটি পাওয়া যায়। আল্লাহুবিল্লাহ, সবসময় দুনিয়াদারিতে ব্যস্ত। তো এইটাকে বলেছেন হাফেজ ইবনুল কাইয়্যিম আর নাফসুল কালবিয়া, কুত্তা মার্কা আত্মা। আটা আত্মা হলো নাফসুস সাবঈয়া, হিংস্র প্রবণ আত্মা। এই আত্মার অধিকারীরা সবসময় জালেম হয়ে থাকে, মানুষের উপর কীভাবে জুলুম করে, অত্যাচার করবে, কিভাবে মানুষকে নিজের গোলাম বানাবে, এই চিন্তায় থাকে। মানে জুলুম অত্যাচার হলো তার নিত্যদিনের কাজ। আর একটা আত্মা হলো নাফসুল মালাকিয়া, ফেরেশতা সুলভ আত্মা। ফেরেশতা সুলভ আত্মার কাজ কি? সবসময় উপরের দিকে থাকা, মানে সবসময় ভালো চাওয়া, মানুষের কল্যাণ চাওয়া, সৃষ্টিকলার কল্যাণ চাওয়া, স্রষ্টার কল্যাণ চাওয়া, এবং আখিরাতমুখী হয়ে থাকে, আখিরাতে কাজ করে। সবসময় তাকে একটা না একটা ইবাদতের ভিতরে পাবেন, হয় নামাজে বা রোজায় বা দান সদকায় বা ওয়াজ নসিহতে। এক কথায় তাকে কল্যাণের ভিতরে আপনি পাবেন। সবসময় কল্যাণমুখী হয়ে থাকে, আখিরাতমুখী হয়ে থাকে। দুনিয়া তাদেরকে মোহিত করতে পারে না, দুনিয়া তাদেরকে গাফিল করতে পারে না। তো এই আত্মা হলো সর্বশ্রেষ্ঠ আত্মা। আমাদের এইরকম আত্মার অধিকারী হতে হবে, চেষ্টা করতে হবে। আর নাফসুল মালাকিয়া, ফেরেশতা সুলভ আত্মা, চেষ্টা করতে হবে। আর নাফসুল কালবিয়া, কুকুর মার্কা আত্মা, কুত্তা মার্কা আত্মাই থাকা যাবে না। অর্থাৎ সবসময় দুনিয়াদারিতা, দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার পিছে ছুটোছুটি, এমনকি দিনটাকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা। এই জাতীয় লো মেন্টালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি, যেন আমরা সকলে আখিরাতমুখী হতে পারি এবং দুনিয়া বিমুখ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।